দীর্ঘ ২ বছর ১০ মাস ধরে বন্ধ রয়েছে হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া চা কারখানা। বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ ৪১ লাখ টাকা বকেয়া রেখেই কারখানাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে নষ্ট হচ্ছে কারখানার কোটি টাকার যন্ত্রাংশ। দুর্বিষহ জীবনযাপন করছেন ৮ শতাধিক চা শ্রমিক। বাগানের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা আলোচনার পরও কোনো সুফল পাওয়া যায়নি। হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে জাদন্তুর ডেস্ক রিপোর্ট। একসময় শ্রমিকদের পদভারে মুখরিত হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া চা কারখানাটি বর্তমানে এভাবেই নীরবে দাঁড়িয়ে আছে। প্রায় ৩ বছর ধরে বন্ধ থাকায় কারখানাটি জুড়ে এখন কেবলই শুনশান নীরবতা। কারখানাটি বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ৮ শতাধিক শ্রমিক। সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। এ বিষয়ে বাগানের ম্যানেজারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ রয়েছে। আমরা কত কষ্টই চলতে আসি, চা বাগানে অত বড় রোদে চলতে আসি, তলব ভালো টিকে পাওয়া যায় না, তারপরে বাচ্চা কাচ্চা খাওয়ান পিউন ভালো টিকে পাওয়া যায় না, আমরাই পাচ্ছি না। চা বাগানে কাজ করছি, ফ্যাক্টরি চলে না। আমরা সরকারের কাছে এইটুই চাইতে আসি যে আমাদের ফ্যাক্টরিটা চলাই দিন। আমাদের ঠিক মতন বেতন দেওয়া হয় না, ঠিক মতন চিকিৎসা নেওয়া হয় না। ২ বছর হইব আমাদের ফ্যাক্টরি বন্ধ আছে। আমরা তো ভালো মতন চলতে পারি না, বাগানে পাতাও তুলতে পারি না ঠিক মতন। আমাদের ফ্যাক্টরি খোলা থাকলে না আমরা ভালো মতন পাতা তুলবো। ফ্যাক্টরি অনেকদিন যাবতেই বদ্ধ। আমাদের বাগানে ভালো চিকিৎসা বাবদ আমরা কিছু পাই না শ্রমিকরা। আমাদের দীর্ঘদিন ধরে কাজ নাই, বেতন নাই, খুব আমরা কষ্টে আছি। আমাদের যদি ফ্যাক্টরি রানিং থাকতো তাহলে আমাদের চা বাগানের এই ক্ষতি হইতো না। আমাদের এখন সার নাই, ঠিক মতন তলব নাই, এরপরে চা বাগানের কোনো পাতির কোনো যত্ন নাই। যদি আমাদের এই কোম্পানি যদি ভালোভাবে দেখশুন করে চা বাগানের আমাদের যদি ঋণ দেনা সেনা সব কিছু ক্লিয়ারভাবে করতে পারে। চা শিল্প সংশ্লিষ্টরা জানান, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে মালিকরা বাধ্য হচ্ছেন কারখানা বন্ধ করতে। একজন লোক লস করে বিজনেস চালাবে না। এই ব্যাপারে সরকারকেও হেল্প করতে হবে, বিশেষ করে লোনের ব্যাপারে, প্লাস আমাদের ডেভেলপমেন্টের প্রোগ্রামে যদি সরকারের উদ্যোগী থাকেন, ডেভেলপমেন্ট রিপ্ল্যান্টিং এরিয়া রিপ্ল্যান্টিং চা করার ব্যাপারে যদি এই সাইডের চাটা আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের ইলটা বাড়বে। কাজেই আমাদের যদি উপযুক্ত দাম পেতে হবে। শুধু শ্রমিকের মজুরিই বকেয়া নয়, কারখানাটি বন্ধ থাকায় গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ সরকারের ঘরে বকেয়া রয়ে গেছে প্রায় ৪১ লাখ টাকা। এমন অবস্থায় ঋণ নিয়ে কারখানা সচলের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার আলোচনায় বসলেও ঋণ মেলেনি বলে মুঠোফোনে জানান ফ্যাক্টরিটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাই সার্বিক দিক বিবেচনায় দ্রুত কারখানাটি চালুর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন কারখানা সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।